সবুজ পাহাড় আর ঝিরিঝিরি নদীর মাঝখানে গড়ে ওঠা এক অদ্ভুত গ্রামে সায়মন নামে এক যুবক বাস করত। সায়মন তার সীমাহীন কৌতূহল এবং স্বপ্নে ভরা হৃদয়ের জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। তার আশেপাশের সরলতা সত্ত্বেও সায়মনের তার গ্রামের বাইরে পৃথিবী অন্বেষণ করার অদম্য ইচ্ছা ছিল। সায়মনের পরিবার ধনী ছিল না। তার বাবা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত চাষ করতেন এবং তার মা স্থানীয় বাজারে বিক্রি করার জন্য সুন্দর ট্যাপেস্ট্রি বোনাতেন। প্রতি বিকেলে সাইমন তার বাবা মাকে তাদের কাজে সাহায্য করত এবং তারপরে একটি প্রাচীন বটগাছের নিচে একটি শান্ত জায়গায় ফিরে যেত তার মালিকানাধীন কয়েকটি বই পড়ার জন্য। এই বইগুলি তার কাছে ধন ছিল, দূরবর্তী দেশের গল্প, সাহসী বীর এবং অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে ভরা। একদিন বিকেলে বটগাছের নিচে পড়ার সময় সায়মন লক্ষ্য করল, পাশে বসা এক বৃদ্ধ লোক তাকে মায়াভরা চোখে দেখছে। লোকটি একজন পরিভ্রমণকারী ছিল। ভ্রমণের কারণে তার জামাকাপড়ে ধুলাবালি, কিন্তু তার উপস্থিতি একটি প্রজ্ঞার বহিঃপ্রকাশ করেছিল, যা সাইমনকে আগ্রহী করেছিল। আপনি কে? বই বন্ধ করে সাইমন জিজ্ঞেস করল। আমি রবি, লোকটি মৃদু হেসে উত্তর দিল। আমি অনেক মাইল ভ্রমণ করেছি এবং অনেক বিস্ময় দেখেছি। তুমি কি পড়ছ? সায়মন সাগ্রহে তার প্রিয় গল্পগুলো রবির সাথে শেয়ার করল। সে মনোযোগ দিয়ে শুনল। পরের কয়েকদিনে রবি আর সায়মন বন্ধু হয়ে যায়। রবি তার ভ্রমণের গল্প শেয়ার করেছেন, সায়মনকে পাহাড়ের ওপারের পৃথিবী সম্পর্কে শেখাচ্ছেন। একদিন রবি সায়মনের মধ্যে নিজের জন্য পৃথিবী দেখার তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করে। সায়মন, রবি বলল, পৃথিবী বিশাল এবং অফুরন্ত সম্ভাবনায় ভরা। তবে মনে রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা হল তোমার নিজের ভেতরের যাত্রা। সায়মন রবির কথার অর্থ সম্পর্কে অনিশ্চিত হয়ে ভাবছিল। তার বিভ্রান্তি অনুভব করে রবি একটি চ্যালেঞ্জের প্রস্তাব দেয়। পৃথিবীতে প্রবেশ করার আগে তোমার গ্রামে এখানে একটি যাত্রা শুরু করো। প্রবীণদের কাছ থেকে গল্প এবং জ্ঞান সন্ধান করো, তোমার চারপাশের সৌন্দর্য পর্যবেক্ষণ করো এবং সাধারণের মধ্যে অসাধারণত্ব আবিষ্কার করো। রবির চ্যালেঞ্জে অনুপ্রাণিত হয়ে সায়মন তার নিজের গ্রামে যাত্রা শুরু করে। সে গ্রামের কামারের সাথে সময় কাটিয়েছে, ধাতু তৈরির শিল্প এবং ধৈর্যের শক্তি সম্পর্কে শিখেছে। সে গ্রামের চিকিৎসকের কথা শুনেছিল, যিনি তাকে স্থানীয় ভেষজের ঔষধি গুণাবলী এবং শরীর ও আত্মাকে লালন করার গুরুত্ব সম্পর্কে শিখিয়েছিলেন। এমনকি সে নদীর ধারে জেলেদের সাথে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছে, জলের ছন্দ এবং জেদের সারমর্ম বুঝতে পেরেছে। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে সায়মন তার গ্রামকে নতুন চোখে দেখতে শুরু করে। সে যে ক্ষেত্রগুলিকে একসময় জাগতিক হিসাবে দেখেছিল, সেগুলি এখন প্রাণবন্ত জীবন নিয়ে বেঁচে আছে। সে সারা জীবন যাদেরকে চেনে তারা এখন গভীর জ্ঞান এবং অকথ্য গল্পের উৎস। সে বুঝতে পেরেছিল যে তার গ্রামে প্রতিটি কোণে একটি শিক্ষা রয়েছে এবং প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব শিক্ষক। একদিন অনেক মাস পর রবি গ্রামে ফিরল। সায়মন তার কাছে ছুটে গেল, তার মুখ নতুন উপলব্ধিতে জ্বলজ্বল করছে। রবি, এখন দেখছি পৃথিবী শুধু বাইরে নয়, এটা এখানেও, প্রতি মুহূর্তে এবং প্রতিটি ব্যক্তি। রবি মাথা নাড়ল, অভিমানে চোখ দুটো টলমল করছে। তুমি একটা বড় সত্য আবিষ্কার করেছ, সাইমন। ভিতরের যাত্রাই অসীম যাত্রার ভিত্তি। এই জ্ঞান দিয়ে এখন তুমি বিশ্ব অন্বেষণ করতে প্রস্তুত। বাবা মায়ের দোয়া এবং গ্রামের মঙ্গল কামনায় সায়মন তার ভ্রমণ শুরু করে। সে তার সাথে কেবল একটি কৌতূহলী ছেলের স্বপ্নই বহন করেনি, ইতিমধ্যে শুরু হওয়া একটি যাত্রার জ্ঞানও বহন করেছিল। এবং যখন সে বিশাল জগতে প্রবেশ করেছিল, সে জানত যে তার গ্রামের শিক্ষা তাকে প্রতিটি দুঃসাহসিক কাজ, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি নতুন দিগন্তে পথ দেখাবে।
সায়মনের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, অন্যদেরকে তাদের নিজেদের জীবনের যাত্রা শুরু করতে অনুপ্রাণিত করে। গ্রামটি বিস্ময়ের এক নতুন অনুভূতি নিয়ে বিকাশ লাভ করেছে। প্রতিটি ব্যক্তি তাদের সাধারণ জীবনে অসাধারণত্ব আবিষ্কার করে। এবং তাই, একটি কৌতূহলী বালক এবং একজন জ্ঞানী পথিকের উত্তরাধিকার হয়ে বেঁচেছিল। সবাইকে মনে করিয়ে দেয় যে, আমরা যেখানে আছি সেখানেই সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারগুলি প্রায়শই শুরু হয়।